ঈদ মোবারক। আমার কাছে একটা গরম গরম খবর আছে। কেয়া পায়েল পাত্র খুঁজছেন এবং এই দায়িত্ব নিয়েছে এটিএন বাংলা পরিবার। কিভাবে কেয়া পায়েলকে একজন যোগ্য পাত্রের মুখোমুখি করা যায় সেটাই এখন ভাববার বিষয়। আর আমার কাছে রয়েছে এই মুহূর্তে 4জন পাত্র, 4টি অঞ্চলের। আমরা তো অনেকেই বলি যে চট্টগ্রামের ছেলেরা দেখতে খুব সুন্দর হয়, বরিশালের ছেলেরা অনেক ভালো হয়, আবার খুলনার ছেলেরা একরকম হয়। তো আসলে কেয়া পায়েলের কোন অঞ্চলের ছেলে ভালো লাগে সেটা আমি এখনো জানি না। আজকে জানার চেষ্টা করব, আবিষ্কার করব। তবে 4 অঞ্চলের 4জন নানা রকম যুক্তি তর্কে তাদেরকে সেরা প্রমাণ করার চেষ্টা কিন্তু করবেনই। সেখান থেকে বাছাই করে নেবেন কেয়া পায়েল তার পছন্দের পাত্রকে। এবং এইটুকু বলে রাখি, আজকে এই অন ক্যামেরার পেছনে কিন্তু বসে রয়েছেন কেয়া পায়েলের মা। তিনিও বিচারটা করছেন যে তার মেয়ের জন্য যোগ্য পাত্র কে হবে। তো আমার সঙ্গে রয়েছে আজকে আমাদের ভালোবাসার অভিনেত্রী, সদ্য তিনি পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, তিনি হলেন কেয়া পায়েল। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। আর আমার সঙ্গে ঠিক ডান দিকে রয়েছেন 4জন সুপুত্র, যাদের মধ্য থেকে একজন আজকে সেরা পাত্র হবেন। ঠিক কর্নারে রয়েছেন পুরান ঢাকার ছেলে, খেতে খুব ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, তিনি আমাদের ভালোবাসার সুপাত্র, অবশ্যই প্রত্যেকের সুপাত্র, তিনি হলেন কিশোর সাম্য। এরপর রয়েছেন রাজশাহীর সৌভিক রোহিত। আমি জানি না আজকে আসলে মা এবং মেয়েকে পটানোর জন্য কিংবা উপস্থাপককে পটানোর জন্য তিনি আম নিয়ে এসেছেন কিনা। এরপর যিনি রয়েছেন তিনি খুব ভালো ফটোগ্রাফার, সেটা আমি জানি, সিলেট থেকে আসা ছেলে, যদিও তাদের ভাষা বুঝতে কঠিন, আশফাক আদি রয়েছেন। এবং এরপর রয়েছেন খুবই ভদ্র একজন মানুষ, তিনি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছেন, জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছেন এবং তিনি আসলে নোয়াখালীর ছেলে। সো তিনি হলেন হাসান মাহমুদ সম্রাট। হ্যালো, ঈদ মোবারক। কেয়া পায়েল এখন পর্যন্ত কোন কোন অঞ্চলের ছেলেদের সাথে প্রেম করেছে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার বাইরে আম্মু আসছে। আচ্ছা, ওকে। দর্শক, আজকে আমরা এটুকু ছাড় দিতেই পারি, বাট আমি এই মুহূর্তে পুরান ঢাকার যিনি রয়েছেন তাকে আসলে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, তার কথা শুনতে চাই। তিনি চলে আসবেন ডায়াসে এবং তিনি এই মুহূর্তে পরীক্ষায় উত্তীর্ণ হবেন। দেখা যাক কেয়া পায়েলের মন তিনি জয় করতে পারেন কিনা। প্লিজ চলে আসুন কিশোর। লাল বাজারে গরিব মোড়ে পান দোকানে খরিদ্দার, তু মেরা প্যার তু মেরা জান তুই মেরা গুবাহার। যেটা কইবার চাইতেছি জান, সেটা হইলো এই যে এখানে দেখবার লাগছে এগুলো বইসা আছে, এগুলো কিন্তু সব ঢাকা শহরের ভাড়াটা, বুঝছো? এই যে আইবো তোমার কি কি ফাপড় গুলা দিব, এই যে একটা এসে কইব সিলেটি, এটা আবার নিজেরা কইব লন্ডনী, কিন্তু ভাড়াটা কইলো বংশালে। ওই যে একটা রাজশাহী, ওই ভাড়া থাকে রাইসা বাজারে। তারপর নোয়াখালীর কথা কইতে পারি না, কখন কই ভাড়া থাকে, পাশের ভাড়াটা দেয়ও না সবসময় অ্যাকচুয়ালি। তো যেটা কইবার লাগতেছি জান, সেটা হইলো এই যে তোমার এত সুন্দর চেহারা, এই যে তোমার এত সুন্দর হাত, তুমি ওকে জিগা তোরা কেউ কইতে পারবো যে তোমার কিসে কিসে সুন্দর লাগতো? এই যে তুমি যদি একটা টিপ পড়তা, তোমার পুরো হুড়পড়ি লাগতো, হুড়পড়ি। হাতের মধ্যে যদি চুড়ি পিনতা, তোমার দেখা পুরো পাগল হয়ে যাইতো সারা দুনিয়া। আমরা হইলাম ঢাকাইয়া নবাব পরিবারের লোকজন, বুঝছো? এই মনে করো বেশি না, এই রাইসা বাজার থেকে শুরু করে বংশাল পর্যন্ত আমাকে 20টা দোকান, আর মনে করো বংশাল থেকে শুরু কইরা ওই ওয়ারি পর্যন্ত 1টা 2টা 4টা বাড়ি আছে, বুঝছো? আমাগো কিন্তু কোনো অভাব অনটন নাই, বুঝবাই তো পারতাছো, ঢাকা শহরের বাড়ি আলা আমরা। তারপর মনে করো তোমার লেগে যদি লাগে না হয় রূপলাল প্যালেসটাও খরিদ করে নিলাম, সমস্যা নাই গিয়া। তুমি থাকবা, একটা ভাবসাবের তো ব্যাপার আছে, বুঝো নাই? আর তুমি এত সুন্দর নরম নরম হাত, এইসব কোন রাস্তাহি ফাঁসে কই কই যাইবা, তখন দেখবা কাম করতে করতে হাতটা গেছে শুকায়া। আর ওরা করবোটা কি, ওরা সারা দিন চাকরি করবো, অফিস যাইবো, মাস শেষে বেতন আনবো, আর তোমারে আমি প্রতিদিন দোকানের থেকে যা যা আইবো, যা যা চালান আইবো, সব তোমার হাতে দেয়া দিব। তুমি তোমার মন মতো উড়াইবা, বুঝছো? আর সবচেয়ে বড় কথা কি জান, প্যার মহব্বত। আমরা ঢাকাইয়া মানুষ কতটা প্যার মহব্বত করতে পারি, এটা তো তুমি দেখতাছো। পুরা বাংলাদেশটারে আমরা আমাকে ঢাকা শহরের মধ্যে জায়গা দিয়া দিচ্ছি। আর তোমার লেগায় দিলে যে জায়গাটা দিব না জান, সেখানে যদি একবার আসো তাইলে বুঝতে পারবা নবাবী ভালোবাসার ভাবটাই আলাদা সবসময়। এই যে তুমি যে শাড়িটা পরে আছো, খোঁজ নিয়ে দেখা যাবে এইটাও ইসলামনগর থেকে আনা, বুঝছো তো? তোমার জন্য যা যা লাগে এইগুলোর কখনো কোনো কিছু কোনো সমস্যা হইব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা, সেটা হইলো এই যে তোমার মতো একটা সুন্দরী মাইয়া, এটা যদি যাতা মানুষগুলোকে যায় না জান, লেভেলে যায় না, বুঝছো তো? এই ঢাকাইয়া পোলাও অ্যাকচুয়ালি লেভেলটা একটু আলাদা।
এই লেভেলে জানির লেগে তোমার আসলে আমার লগে আহা উচিত। আর সবচেয়ে বড় কথা ওইখানে তো আবার আসসালামু আলাইকুম আমার হবু শাশুড়ি বৈশা দিচ্ছেন, বুঝতেই পারতাছো। হেল লেগেও কিন্তু কোনো আয়োজনের কমতি নাই। যখনই ঘরে আইবো চাকো চাকরানি কি আত্মীয় স্বজন খানা পিনা কত খরিদ্দার লাগে সবকিছু করার ব্যবস্থা আছে। বাহ বাহ আর তাছাড়াও চাঁদনি রাইতে আমি আর তুমি ঘোড়ার গাড়িতে কইরা ওয়াইজ ঘাটে পাশ দিয়ে যাইতে থাকুম, গায়ে হাওয়া লাগবো, বুড়িগঙ্গা নদী দেখুম, এই জিনিস তুমি অন্য কোনে পাইবা কও? তাই কইতাছি আশপাশ ভাবা বাদ দাও, চলো সাদিদা কইরা লই। ভেরি নাইস ওয়েল ডান। বাহ বাহ বাহ, দুর্দান্ত। তো কতটুকু পড়লে বলো? আসলে হয়েছে যেটা, আমার কাছে তো ওই পুরান ঢাকা ভাষা কথা কইতে ভালোই ভালোই লাগে। লাগে। একটা ব্যাপার আছে, একটা রাজকীয় ব্যাপার আছে। আচ্ছা, তার মানে পছন্দ হয়েছে তাই তো? ওই ব্যাপারে কিছুটা তো আছেই, এই যে দিলের মধ্যে একটু জায়গা তো করতেই পারছে। ওরে বাবা, ওকে, তাহলে তো খুব ভালো কথা। তাই তার বলে মনের একটু মধ্যে তো করছে, এখন- পুরাটা এখনো করবার পারে নাই কিন্তু। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখন দেখা যাক যে রাজশাহীর পাত্র কি করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রোহিত। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন কবি। এখন দেখা যাক কতটুকু পটাতে পারেন আপনার নায়িকাকে। পুরান ঢাকার একজন এসে কি বলে গেল, বুড়িগঙ্গা নদীতে যে পরিমাণ গন্ধ, যে পরিমাণ দূষিত পদার্থ মিশে আছে, ওই আশপাশে আমি যেতে দিব না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, তোমাকে বললো যে তুমি এই পড়লে ভাল লাগতো, টিপ পড়লে ভাল লাগতো, এমনি থেকে কম সুন্দর লাগছে তোমাকে আজকে। আরে পুরান Nice, ঢাকার nice, কথাগুলা nice, বলছে। পুরান ঢাকা নিয়ে কোনো কবি কবিতা লিখেনি, কেন বলেন তো? কবিতা লেখার তো নবাব না, কবিতা লেখার তো জায়গায় না, এত বাড়ি ঘর আর এত বেশি ঘিঞ্জি এলাকা। দেখেন, একজন কবি আছে, লিখে গেছে, দুই শরীরে একলা আকাশ, আমরা আছি দুই। কিন্তু পুরান ঢাকার সরু গলিতে, আরে পুরান ঢাকার মানুষজনদের না বিশ্বাস করবেন না, এই পুরান ঢাকার মানুষজন খালি ফাঁ পড়ে নিতে পারে। এ পাশ থেকে একজন বসে আছে সিলেটের মানুষ, সিলেটের ওয়েদারের একটা মুড সুইং ওয়েদার, কোনো রকমের আপনি জানবেন না, আপনি যা বাড়াবেন ছাতা নিয়ে বাড়াবেন না এমনি বাড়াবেন বুঝতেও পারবেন না কি হবে। আপনি যাবেন, দেখবেন হঠাৎ করে ঝমঝম বৃষ্টি শুরু, এত সুন্দর লাগছে, এত সুন্দর শাড়ি টাড়ি পরে, এখন ঝমঝম বৃষ্টি, ভাল লাগবে, আমি বারাত দিব। তারপর আবার চা বাগান ওদের হেভি ফাপড় দেয়, কিন্তু ওই চা বাগানের নিচে ওই যোগগুলা লুকায় থাকে। এখন এইরকম পরিবেশে তো আমি অবশ্যই যেতে দেব না। আচ্ছা, আর একজন আছে নোয়াখালী, পানিকে বলে হানি তো তোমাকে বলা হচ্ছে। এখন এরা পানিকে হানি বলছে, এখানেও প্রবলেম। তারপরে একটা ডিনারে যাবে, রোমান্টিক ডিনার, ওইটাতেও খোঁজ খবর নিবে কোন জায়গাতে সবচেয়ে কম এবং ভালো মানের পাওয়া যায়। আরে কম আর ভালো মানের একসাথে হয় না নোয়াখালীতে, বুঝাবো কিভাবে? রাজশাহীতে তুমি কিন্তু অলরেডি গেছো, জীবনানন্দ দাশ অলরেডি লিখে রেখেছে, নক্ষত্রের রূপালী আগুনে ভরা এই রাত রাজশাহী গেলেই পাওয়া যায়। আমি জাস্ট একটা কথা বলি, সকাল থেকে আমাদের রাত্রের শিডিউল, একদিন ঘোরাবো। সকালবেলায় আমরা বের হব জোড়া কালীবাড়ির লুচি, সন্দেশ আর সবজি। এরপর আমরা রিক্সায় চড়ে যাব হচ্ছে পদ্মার ধার, টিবাদের এই সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস, নিঃশ্বাস নিলেই তো মনটা ভরে যায়। তারপরে আমরা যাব কাটাখালি যাই আমরা খাবো কালাভুনা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে প্যারিস রোড হাত ধরে ঘোরার পর তারপর একটু রিক্সাটা উপশহরে গিয়ে প্রশ্ন নিবানি ভাই খাবো। ভাই ঘুরাইবা তো ঠিক আছে, এই মরুভূমির গরমের মধ্যে পাত্রীর মেকআপ সব নষ্ট হয়ে যাব, ইগো কিতা হইবা আপনি? লোহাকে যত বেশি গরম করা হয় লোহা তত বেশি শক্ত হয়। আমরা রাজশাহীর পাত্ররা হইলাম এত বেশি শক্ত। সামনে গ্লোবাল ওয়ার্মিং এসছে, মানুষজন সব গরমে কাতরাবে, আমরা সেই গরমেও বুক ফুলায় 45 ডিগ্রির মধ্যে ফু দিয়ে চা খাবো। আমরা সেই পরিমাণ তুই চা খাবি, অত নরম হাতগুলো নষ্ট হয়ে যাবে, এটা বলছি দাঁড়ান, মানলাম ওখানে গরম 45 ডিগ্রি সেলসিয়াস, ওখানে গেলে একটু কষ্ট হবে, মানছি, কিন্তু বিকালের পর তারপরে তোমাকে নিয়ে যাব প্যারিস রোড, তোমাকে নিয়ে যাব টিবাদ। এই যে ঝড়ো হাওয়াটা যখন হবে, আইবাদের ঝড়ো হাওয়াটা যখন পাবা, তখন এই গরমটা নিমিষেই শেষ হয়ে যাবে। এই যে ঢাকার মানুষজন পিজা খাওয়াবে, বার্গার খাওয়াবে, এগুলা খেলে পেট ভরে মন ভরে না। আমি তোমাকে খাওয়াবো, বিরিয়ানি খাই, এরা এতই বেশি বিরিয়ানি খায় যে আতর লাগিয়ে আসলেও পাশ দিয়ে বিরিয়ানির গন্ধ বাড়ায় গা থেকে। যাই হোক, আমরা খাওয়াবো আম, আমরা আমাদের মন গোপাল ভোগ আমের মতো মিষ্টি, আমাদের মন ল্যাংড়া আমের মতো বড়। অতএব
এই যে সব জলাবদ্ধতা, তারপর কি কি সব লন্ডন, তারপর আরেকজন, ওখানে তো হাঁটতেও পারবা না। ওসব জায়গায় না যায়, চলো আমরা রাজশাহী যাই। ধন্যবাদ। ভেরি নাইস, ভেরি নাইস। রাজশাহীর সময় এত এত হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম আমি পাত্রীর, মনে হচ্ছিল যে রাজশাহী বোধহয় খানিকটা এগিয়ে গেল। ঘটনা কি সত্যি? না, আমের কথা তো মনেই ছিল না, তার মধ্যে আমের সিজন। হ্যাঁ, তো এটা তো মানে আরো বেশি মজার। একে তো দেখতে সুন্দর, মানে মানে সিটিটা কেন পাত্র কি দেখতে ভালো না? না না, পাত্র দেখতে মাশাআল্লাহ। হ্যাঁ, ও, যাক ফাইন, তাহলে আমরা এবার সিলেটের দিকে আগাই। আশফাক আদি, আসুন। সবার আগে সালাম জানাই নানান এলাকার আমার ভাই ব্রাদার যারা দেখরা তারারে, আমার লগে অন্যান্য জেলার পাত্র বেশি অনেক বন্ধুরা আছেন। আর আজকে ও বিতর্কর মঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আমার ভবিষ্যতর সংসার ও সম্ভাব্য অর্থমন্ত্রী, নইলে স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমার হৃদয় মন্ত্রণালয়ের একমাত্র স্থায়ী সচিব সুন্দরী পাত্রী। সিলেটের মধ্যে একটা মাত আছে, আমার গড় আমি মেম্বার ফরের বেটি চেয়ারম্যান। এগুলো মানে জানো নি? এর মানে হইলো আমার গড় আইলে তুমি হইবে আমার সপ্তাহ। আজকে বিতর্কের বিষয় হইল কোন জেলার পাত্র সেরা। যেহেতু সিলেট ইনের মধ্যে আইছে, ইনো আসলে অন্যান্য জেলার মানুষের আসলে টিকার কথা নাই, তাও আইসি যেহেতু হই। রাজশাহীর ছেলেরা তারা দেখলে মনে হয় ওয়াইফাই সিগন্যাল ফুল, কিন্তু কানেকশন নাই। আর তারা গর্ব করে আম লইয়া রসালো মিষ্টি আম খাওয়াইব। আরে ভাই, আম তো দেখে বছরে একবার, আর লগে ফ্রিতে দে মরুভূমির তপ্ত অনুভূতি। নোয়াখালী আইসে পাহাড়ের বন্দর লইয়া, পুরান ঢাকা আইসে কাচ্চিয়ার আসান মঞ্জিল লইয়া। আমি আইসি লন্ডন অর্থাৎ সিলেট থাকিয়া। যে জেলা খালি মানচিত্রের মধ্যে একটা জায়গা নাই, এটা একটা অনুভূতি, একটা স্টাইল, একটা স্ট্যাটাস বুঝা লাগবো। অগো সুন্দরী, তুমি যদি একটা সিলেটিরে বিয়ে করো, তে তুমি খালি একটা মানুষের বিয়ে করতে নাই, তুমি লয় লগে ফ্রি ফাইবা এক কাপ 7 রং চায়ের লগে রোমান্স, ফাইবা জাফলং এর ফাত্তরের মতো শক্ত একটা দায়িত্ববোধ, আর রাত্রের বৃষ্টির হাওয়ার মধ্যে দেওয়ার লগে শান্ত একটা ভালোবাসা। রাজশাহীর বাইরে হইব তারা বলে খুব শান্ত, খুবই বলে ভদ্র। জি হয়, তারা অতও শান্ত যে যদি প্রেমিকায় রাগ করে যদি যায় গিয়েও, তারপর তারা হয় আচ্ছা ঠিক আছে, এরপরে দেখবা একটা ফুরিয়ে গিয়ে খুঁজে। তখন আমি নোয়াখালীর বাইরা ব্যবসায়ী মানলাম, কিন্তু তারা প্রেমটাও করে হিসাব করিয়া। তুমি যদি হো বেবি আমাকে কতটা ভালোবাসো, তারা ক্যালকুলেটর লই হিসাব করে হইব, দেখো মার্কেটটা কি 12.5% বেশি। আর তারা বাসায় এমন প্রেমপত্র পড়লেও মনে হইব বন্দরের ঘোষণা, আইয়েন যাইয়েন খাইয়েন। আর ফুরান ঢাকা তার বাপ সাপ দেখলে মনে হয় শাহজাহান নিচে না আমি আইয়া অন্য বইয়া রয়েছে। চায়ের কথা সবাই কে কয় জানোস, কারণ তবে কথা বুঝতে বুঝতে চা ঠান্ডা হয়ে যায়। বাইরে ভাই আমার হইলো আমি বলে বংশাল থাকি বাড়া, এবারে জানোস নি বেটা, আমরা ডুপ্লেক্স বাড়ি সব লন্ডনই বাড়ি। তোমরা লেখান কত 50 বছর 100 বছরের পুরাতন বাড়ি থাকিনি, ভূমিকম্প হলেও মনে ওই আল্লাহ জানতালি মনে নিছিলাম আমি। যাই হোক, তারা প্রেম চুলের মধ্যে তারা জেল লাগায়, গায়ে পারফিউম, মুখের মধ্যে অ্যাটিটিউড, কিন্তু রিলেশনশিপে একটু সমস্যা হইলে হয় দোস্ত ওটা বুঝে ব্যাপারটাছি না। আর তারা বিরিয়ানির লাখান হইল কি ভালোবাসা, তাও বিরিয়ানি না, বিরিয়ানির আলুর লাখান, দেখতে ছোট কিন্তু ড্রামাটা করে অনেক বেশি। আর তারা কি তা হইলো তারা বোরে বলে সুখী রাখবো, তারা দিন শুরু হইল কি দুপুর 12টা থাকিয়া, তারা নিজে ঘুমায় নবাবুল্লাহ খান আর বৌরে দিয়া করে দুনিয়ার সব খাম। সিলেটি পাত্রর আসল গুণ, সিলেটি ফুয়া মানে হইল কি ফ্যামিলি ওরিয়েন্টেড। তোমার আব্বারে জেলা মাথা নইয়া সম্মান করবো, তোমার আম্মার এত রান্দা করে খানি খাই যে সময় হইব ওয়াও, ঠিক তোমার রাখ বলা রানিল্লা খান। তুমি অসুস্থ, দেখবা সব অফিস টফিস বাদ দিয়ে তোমার পাশে বইয়া আছে। তোমার মন খারাপ, রাত 2টার সময় চা বানাই দিয়া হইব আও বারান্দা তোমার লিয়ে একটা গল্প করি। আর সবচেয়ে বড় কথা, সিলেটি ফুয়ারা নিজের স্ত্রীরা খালি বালা পায় না, তারা স্বপ্নরাও বালা পায়। তুমি চাকরি করতায় জেলা তোমার সাপোর্ট দিব, তুমি বিজনেস করতায় তোমার পার্টনার হইব, তুমি হায়ার স্টাডিজ করতায় দেখবা আইলসর লাগে তোমার স্পিকিং এর পার্টনার হইব। কারণ সিলেটি প্রেম মানে পজিটিভ নাই, তারা ভেরি নাইস, ভেরি নাইস, প্রোগ্রেসিভ। আর হুনো সিলেটি ছেলেরা লগে একটা আন্তর্জাতিক ভাইব আছে, এক হাত প্রেম আর এক হাত লগে পাসপোর্ট। অগো সুন্দরী, তুমি যদি কোনো সময় সিলেটের মধ্যে সকালে ঘুম থাকি উঠো, তে দেখবাই এই শহরের বাতাসের মধ্যেও আলাদা একটা অনুভূতি আছে। তুমি হয়তো অনেক পারফেক্ট ছেলে দেখছো, কিন্তু আমি অতটা পারফেক্ট নাই মানলাম, তবে আমি তো পারফেক্ট হইতেও চাই না। আমি এমন একজন হইতে চাই যার কাছে তুমি নিরাপদ বোধ করবাই। দিন শেষে পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধে যায়, তারপরে তুমি হইতে পারবাই অন্তত একটা মানুষ আমার খান্দাত আছে, আমার পাশে আছে। আমি তোমারে লইয়া শুধু রাস্তার মধ্যে, শহরের রাস্তার মধ্যে ঘুরতে চাই না। আমি চাই না তোমার লগে কোনো সিনেমা লেখান প্রেম হোক, সিনেমার মধ্যে তো অনেকটা হয়, কিন্তু আমি চাই তোমার বাস্তবের মতো প্রেম, যেন মাস শেষে হিসাব থাকবো, ঝগড়া থাকবো, অভিমান থাকবো, সবকিছুর পরেও রাত যখন শেষ হইব, তখন এক সাধন নিশ্রে একজনে আমরা আরেকজনকে খুঁজবো। শেষমেশ একটা কথা কই, জীবনে অনেক মানুষ পাইবাই, কিন্তু যদি এমন একজন মানুষ চাও যে তোমার বউ ভাবতো নাই, নিজের দুনিয়া ভাববো, যে ঝগড়ার পরেও রাত্রে মেসেজ দিব রাগ করো না, তোমার ছাড়া আমার ঘুম আর না, তাইলে সুন্দরী রাজশাহীরে সম্মান দেও, নোয়াখালীরে সালাম দেও, আর পুরান ঢাকারে দোয়া দেও, আর বিয়ার মালাটা তুলিয়া দেও সিলেটি পাত্রর গলায়।
আশা করি তুমি ওই ভাই আমার পাত্র। নাইস নাইস। এ বাবা, দোয়া দিতে বলেছে, ভালোবাসা দিতে বলেছে, রেসপেক্ট করতে বলেছে, কিন্তু আলটিমেটলি বিয়ের মালাটা গলায় দিতে বলেছে সিলেটি পাত্রের। শেষ পাত্র আমাদের নোয়াখালী। দেখা যাক নোয়াখালীর পাত্র কি বলে। আন্নেরে ধন্যবাদ। আন্নের সিটের তো যাই বইতেন জি, হারেন আন্নে। জি, জি, আন্নেরে অনেক ধন্যবাদ। এদিকে সন আইকিনি তুই এই যে চাইছনি যে ইয়ানে বেগুনে যখন কথা কইছে আই খালি তোমার দিয়ে চাই আসছিলাম। আই কোনো কোয়েশ্চেন করিনো, আই হাতের করে কোনো বিরক্ত করিনো, কিল্লাই বিরক্ত করিনো, আই খালি তোমারে চাইছি। একটা আর রিকোয়েস্ট আছে নজর ভাই, এই একটু বাংলায় কথা বললে খুব ভালো তোর হতো। তো বহুত সমস্যা আছে রে। তুই আরে না জিগাই কোনো কোয়েশ্চেন করতে হাইতিনো, ঠিক আছে নি? তোর ম্যানার দেখি তারপরে না হিতি তোরে পছন্দ করবো। তোরে এটা টিপস, বড় ভাই হিসেবে তোরে এটা টিপস দিয়ে নিলাম। আইও আন্ডা আরগো কথা কই। আই যে কত কেয়ারিং নোয়াখালীর হলাইন, এত কেয়ারিং তুই ভাবতেও হাইতানো। হেগুনের মতো ওই ফদ্দার ফারে যায়, হেগুনের মতো লন্ডনে যায়, আমি ঘুরাইতাম হাইতানো। কিন্তু এককারে মনের ভিতর তুন আই তোমারে যে ভালোবাসি হেডুন আমি বুঝাইতে পারুম। হেগুনে কইলো হানি, আরে বেটা তোরা খাওয়াইবি ফানি আর আই খাওয়ামো হিতিরে হানি, তোর গো ফানি আর হানির মধ্যে কত তফাৎ, হেই কথা কি হেগুনে কইবনি। আর যে সিলেটি ফুয়া আইছে, সিলেটি ফুয়া এই শুটিংয়ে আয়নের আগে দি আর বাসায় যে বই রয়েছে কয় ভাইয়া আর এই স্ক্রিপ্ট লিখে দেন না, আইজা তো শুটিং সেটে কেয়া ফাইল আইব, কেয়া ফাইলেরে আইজার ফরেন লাগবো। হাতে রে কি সুন্দর স্ক্রিপ্ট লিখে দিছি আই। এই স্ক্রিপ্ট দেখি হচ্ছে তোমার দিকে তাকায়ও না। তুই ক যে এই কফি মালের কাছে তুমি বিয়া করবার যাইবানি, তুই এই সিলেটি ফোলার কাছে যাইবানি যে ফোলা এই কফি করি আর লেখা হাতের কই ছালাই দি তোমারে পড়াইলিস। তোমারে আই 2 মিনিট পর বিরক্ত করতাম না, 2 মিনিট পর তোমারে ফোন দিব না যে তুই কই আসো, কোথায় আসো, কিল্লাই গেছো, আই এখন তোমারে কইতাম না। কিন্তু আমি তো মডার্ন ফোলা ফাইন না, আই তোমার ফোনে লাইভ লোকেশন চামু, আই তোমারে কমু আমি একদিনই লাইভ লোকেশন। সন্দেহ করে খালি সন্দেহ। এ হে আরে Very বেটা রে, nice, very nice. তুই লন্ডনই হলা, তুই হিতির কাছে চাইবি হইলো তুই বারবার খালি ফোন দিবি, হিতি শুটিং এ থাকতো না, হিতি বিরক্ত হইতো না, আই তোর বিরক্ত করতাম না হিতিরে। আই হিতিরে কমু যে জান তোমার কাছে আমি লাইভ লোকেশন চামু, এন কি অনেক বেশি কষ্ট হইব না তো অনলাইন, ই কিনেও কষ্ট হইতো না, উল্টা তুমি তো আরো সেফ ফিল করবা। আন্নেরা ইয়েনের সামনে যারা যারা আছেন আর শাশুড়ি আম্মাও আছে, শাশুড়ি আম্মারে তো আমি মায়ের জায়গা দিয়া লাইছি, আর বউরেও আই আশা করি এই ডিবেটের পরে আর বউরেও আই লই যামুগই। আন্নেরা আমগোলাই দোয়া করিয়েন, আন্ডা একেরে সারা জীবন আন্নেরা দোয়া করবেন যে আমরা সারা জীবন যাতে একসাথে থাকি, এক লগে থাকি, যাতে আমরা আন্ডা যে নোয়াখালী বিভাগ সেরা, নোয়াখালীর বউরা যে এত আনন্দে থাকে, এত মজায় থাকে, হেগিন যেতে বুঝাইতাম আরি। ব্যাককলারে ধন্যবাদ। থ্যাংক ইউ। ভেরি নাইস। পাত্র পাওয়া গেছে, একটা বিয়ের অনুষ্ঠান করতে হবে, ইমার্জেন্সি সবকিছু রেডি করতে হবে, সব একটু ঠিকঠাক করো। হ্যাঁ, আমি ফোন করছি একটু পরে। কেমন লাগলো, মানে কাকে পছন্দ হয়েছে? কঠিন পরীক্ষা আই নো, বাট এবার তো বাছাই করতে হবে একজনকে, কে হচ্ছেন আজকের সেরা পাত্র। বাট তার আগে তোমার আর কোনো জিজ্ঞাসা আছে কি? অফকোর্স আছে, কারণ সবারই এতক্ষণ কথা তো তারা একটা স্ক্রিপ্ট নিয়ে এসে খুব প্রিপারেশন নিয়ে বললো, হ্যাঁ, সো এবার তাদের স্ক্রিপ্টের বাইরে গিয়ে আমি কিছু প্রশ্ন করি, তাই sure. না? হ্যাঁ। তো যেহেতু পুরান ঢাকা দিয়ে শুরু হয়েছে, আমিও ঢাকারই মেয়ে, আরে তো ভালো হলো একদিক থেকে। বাট পুরান ঢাকা মানে কিন্তু এক ধরনের ভয় আছে, যে পুরান ঢাকার যে জামাই হয় তারা বেশি থাকে না, ওই যে একটু একটু শাসন টাইপ করে, মানে অনেক কিছু শুনে না। যেমন আমি অনেক নাটক করেছি যেখানে আসলে ওরা সুন্দরীর কদর অনেক করে, বাট যারা একটু অসুন্দর, কথার কথা আমি এখন হয়তো খুব সুন্দর আছি, আমার বয়স যখন বাড়বে তখন আমি অসুন্দর হয়ে যাব, কারণ বয়সের সাথে সাথে মানুষের আসলে বাহ্যিক সৌন্দর্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই যে সুন্দরের কদরটা যে পুরান ঢাকার মানুষ করে, যখন অসুন্দরী আমি হয়ে যাব তখন সেই কদরটার কি হবে? বিবিজান, তুমি কোনোদিনও আমার কাছে অসুন্দর হইবা না, আর নবাবের কাছে নবাবের রানীটা কোনোদিন অসুন্দর হয় না। এইগুলো তুমি মাথা থেকে জায়গা ফালায় দাও না, আরে তুমি তো নবাবের বিবি। এবারে রাজশাহীতে চলে যাই। এই যে গরম, গরম তো ভাই ভালো লাগে না, এটা সমাধানটা কি আর কোনো ভাবে দেওয়া সম্ভব? প্রথম কথা হচ্ছে যে তোমাকে গরমটা সহ্য করতে হবে না, তুমি সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সুন্দর মতো এসি রুমে বসে থাকবো, আমাকে অর্ডার করবা, কোথায় কি যেতে হবে না যেতে হবে আমি নিয়ে আসবো তোমার জন্য। সন্ধ্যার পরে তারপরে তোমাকে আমি বাড়াবো,
তোমাকে নিয়ে বাড়াবো হয়েছে একদম পদ্মার ধারে। সে সময় যে বাতাসটা খাবা, এর মধ্যে যদি গরমও লাগে না, এই বাতাসটা, এই ঝড়ো হাওয়াটা তোমার সারা দিনের ক্লান্তি দূর করে দিবে। এবার দেখি আশফাক আদি। তোমার সাথে যখন আমি কথা বলবো তখন আমি বুঝবো কিভাবে? তুমি তো উড়াধুরা যদি আমাকে গালিগালাজ করো তাও তো আমি বুঝবো না কি হচ্ছে। সে কইছে সিলেটিরা খালি সিলেটিও মাতে, সিলেটিরা সুন্দর সুন্দর বাংলাও বলতে পারে, বুঝছেন? তুমি নিজে কইলে আমি খুব প্রিপারেশন লই আইছি, এখন বুঝো তোমারে ফটানির লাগে আমি যেই পরিমাণের হার্ড ওয়ার্ক অহন করছি, তোমারে বালা রাখার লাগে আমি কতটা হার্ড ওয়ার্ক পরে করবো ইগু পাবো। দ্যাটস নাইস, ভালো ভালো, ঠিক আছে, আমি ওর সাথে কথাই পারবো না, ভালো। ওকে, এবারে সবচেয়ে বেশি টেকনিক্যাল যে, হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু নোয়াখালীর। ভাবি আলাদা। কবি লাগে ওনাকে, কিন্তু ভাব হচ্ছে ওনার। নোয়াখালী মানে তো একটু ভাই ভয় লাগে। তুই নোয়াখালীতে থাকবা, তুই ঢাকায় থাকবা, তোমার এই সিলেট লই যামু, কক্সবাজার লই যামু, রাজশাহী লই যামু, নোয়াখালীতে তুই থাকুন লাগতো না। ইগা আর প্রমিস। ওরে বাপ রে বাপ, ফ্যান্টাস্টিক। যেভাবে সবগুলাকে করলো, থামালো, হ্যাঁ, একটা ব্যাপার আছে কিন্তু। এখন আরেক মাস্তানকে বলে বাট নিজে একটা মাস্তান। এবার তুমি বলো সবকিছু মিলিয়ে তোমার কোন পাত্র বেশি পছন্দ হয়েছে? তার আগে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আপনাদের কেমন লাগছে এরকম করে, মানে গার্লফ্রেন্ডের সামনে বসেছেন কখনো আপনারা? কোনে আইছি, কই বইছি, কার লগে বইছি এটা বিষয় না, কার সামনে বইছি এটা হচ্ছে এটাই হচ্ছে দিল খুশ করে দিচ্ছে। দারুন দারুন দারুন। এবার বলো তোমার কাছে সেরা পাত্র কে আজকে চারজনের মধ্য থেকে? যেভাবে আসলে প্রত্যেকটা সিটি সম্পর্কে জানলাম, তো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কারণ এত ডিটেল ভাবে আসলে কখনো জানার সুযোগ হয়ে উঠিনি, বাট আজকে জানতে পেরে খুব ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় যে জীবনে যে মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো, তাকে আসলে এই মানে এই কয়েক মিনিটের কথায় আসলে আমি তাকে সিলেক্ট করতে পারবো না, কারণ এটা জীবনে অনেক বড় একটা সিদ্ধান্ত, এটার জন্য একটু টাইম নেওয়া উচিত। আচ্ছা, খুব সেফ সাইডে খেললেন কেয়া পায়েল। দর্শক বুঝতে হবে সারাক্ষণ অভিনয় করেন, তো এখনো বসে বসে অভিনয়টাই করছেন। আমি তো একদম জেনুইনটা বললাম, রাইট? মানে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিব, ধরো তোমাকে সিদ্ধান্ত নিতে হলো না, তারপরে তুমি এখান থেকে কাকে বাছাই করবে? মনে জায়গা তো আসলে চারজনই হয়ে গেছে, এখন ও ভাবতে গেলে নো, আসলে থাক, আমি আর কোনো আনসার নেব না। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এবারের ঈদের এই বিশেষ আয়োজনে, আমাদের চারজন পাত্রই খুব সুপাত্র। আপনারাও পাত্র পাত্রী খুঁজতে থাকুন, আর ঈদের পরবর্তী সময় তো একটু বিয়ে শাদীর চল থাকে, আর কোরবানির ঈদের পরে বিয়েটার কিন্তু ধুমধাম পড়েই যায়। আর কেয়া পায়েল সম্ভবত এখনো বিয়ে করতে চান না, তিনি হয়তো আরো সময় নিতে চান, আরো অনেক ভালো ভালো কাজ উপহার দিতে চান, আর বিয়ে হলে তো অবশ্যই ভক্তদেরকে জানিয়ে করবেন, তাই না? অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকের উদ্দেশ্যে বলবো, বিয়ে জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত, এখানে কোনো তাড়াহুড়ার কোনো দরকার নেই। বয়স বাড়ছে কিংবা মানুষ কি বলছে সেগুলো না ভেবে আপনি লাইফে তাকেই বেছে নিন যাকে আপনি চান, যার সাথে আপনার মনে হবে যে সারা জীবন কাটাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আরো একবার চারজনকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আর সব সময় থাকুন এটিএন বাংলার সঙ্গে।